নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় দেবনাথ। আজকে আপনারা চিত্রঘরে একটি পেন্সিল স্কেচ দেখবেন, ভুট্টার পেন্সিল স্কেচ। একদম সিম্পলের সাহায্যে দেখাবো, ব্লেন্ডিংয়ের সাহায্যে, কোনো লাইন টোন দেখাবো না। অনেকদিন পর একটি স্কেচ নিয়ে এলাম। দেখো তোমরা ছোটরা, আশা করি খুব সহজ হবে। তো প্রথমে আমরা ড্র করে নেব। সম্পূর্ণটা ড্র হয়ে গেলে প্রথমে 6B পেন্সিল দিয়ে, 6B পেন্সিল 8 লাইনের পেন্সিল ভালো হয়। তো তোমরা যদি অন্য পেন্সিল ইউজ করতে চাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো 6B পেন্সিল দিয়ে এরকম করে লম্বা করে ঘষবে। দেখো দুপাশে এবং নিচটুকুতে ঘষবে। 6B মোটামুটি খুব প্রেসার দিয়ে ঘষবে না পেন্সিল, তাহলে কিন্তু ব্লেন্ড হবে না। এবার ব্লেন্ডার দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে দিলেই হয়ে যাবে। দেখো চারিপাশে সুন্দর করে ব্লেন্ড করে দেবে। এই হয়ে গেল ব্লেন্ড। এরপরে আমরা 10B পেন্সিল নেব। 10B পেন্সিল নিয়ে এই যে লম্বা লম্বা দাগগুলো টানা ছিল তার মধ্যে ভুট্টার দানাগুলো করব। এরকম চৌকো চৌকো করে পুরো লাইন করে করব। দেখো সম্পূর্ণটা এইভাবে ধরে ধরে করবে। মাঝখানের দিকটা একটু মোটা রাখবে, দুপাশে একটু ছোট রাখবে। নিচের দিকটা যে ছোট তার থেকে ছোট একদম উপরের দিকটাতে হবে। তো এরকম করেই পাশাপাশি ছোটো ছোটো দানা এঁকে দেবে, সুবিধা হবে। যতটা সিম্পলি করার চেষ্টা করতে পারবে তত ভালো। খুব সহজ সরলভাবে দেখাচ্ছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ব্লেন্ডিংয়ের সাহায্যে কোনো লাইন টোন ইউজ করছি না। লাইন টোন মানে লাইন লাইন করা, এর আগেও বলেছি। যাই হোক, তো সম্পূর্ণটা ভালো করে আঁকবে। আঁকার পর 10B দিয়েই সেট দিতে হবে। যেমন 6B দিয়ে দিয়েছিলে তেমনই 10B দিয়ে সেট দিতে হবে। বন্ধুরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এইভাবে আস্তে আস্তে সুন্দর করে এঁকে নেবে, অধৈর্য হবে না। ধৈর্য ধরে ছোটো ছোটো করে, বড় থেকে ছোট সুন্দর করে সাজিয়ে এঁকে নেবে। একদম সেম সেম করতে হবে এমন কোনো কথা নেই, তবে মোটামুটি দানার মতো রাখতে পারলে খুব ভালো হয়। আমারগুলো একটু লম্বা হয়ে গেছে, তোমরা একটু দানার মতো করার চেষ্টা করো। হ্যাঁ, তো এইবারে আমরা ধারগুলোতে একটু এঁকে নিলাম। এবারে আমরা 10B দিয়ে যেমন বলেছিলাম সেট দেবো। কিন্তু সেট দেওয়ার আগে এই যে দানাগুলো করেছি তার মাঝখানে যে ফাঁকা 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 রয়েছে সেই অংশগুলো আমরা ঘষে 10B দিয়েই কালো করে নেব। তো এই কালো হয়ে গেলে এবারে আমরা সেট দিচ্ছি, সেম যেমন 6B করেছি তেমনি। ডিপ থেকে লাইট করতে পারলে খুব ভালো, যদি না করতে পারো তাহলে আলতো করে শুধু ঘষে দেবে। প্রেসার দেবে না কিন্তু বারবার। 10Bতে কিন্তু প্রেসার দিলে কিন্তু পুরো কালো হয়ে যাবে। আলতো করে দেওয়ার পর ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে দেবে। ব্লেন্ডারেও প্রেসার নিয়ন্ত্রণ করবে। ডিপ থেকে লাইট, মাঝখানটা একটু হালকা করে বোলাবে। মাঝখানটা সাদা থাকলে অনেকটা বেশি ভালো হয়। এরপরে ইরেজার দিয়ে কয়েকটা র্যান্ডম ভুট্টার দানা তোমরা পরিষ্কার করে দেবে, ইরেজ করে দেবে। এই হয়ে গেল ভুট্টার দানা কমপ্লিট। এরপরে আমরা ভুট্টার পাতা করব। তাহলে ভুট্টার দানায় আমরা 6B আর 10B ইউজ করলাম, আর কোনো পেন্সিল ইউজ করলাম না। এবারে ভুট্টার দানাতে তোমরা 2B ইউজ করতে পারো অথবা 4Bও ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো কোথায় কোথায় আলো ছায়াটা দিচ্ছি দেখে নাও। যেখানে যেখানে ছাওয়া দিচ্ছি সেখানে সেখানে তোমাদেরকে ছাওয়াগুলো দিতে হবে।
দেখো। তো এইভাবে জায়গায় জায়গায় ছাওয়া দিয়ে নিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। ব্লেন্ডিং স্টাম্প অবশ্যই, যাদের কাছে ব্লেন্ডিং স্টাম্প নেই টিস্যু পেপার ইউজ করতে পারো, টিস্যু পেপারও না থাকলে ইয়ারবাডও ইউজ করতে পারো, কটন স্টিক যেগুলো। এভাবে ব্লেন্ডার দিয়ে একটু ভালো হয়, তোমরা একটা ব্লেন্ডার কিনে নিতেই পারো। এইভাবে ধরে সুন্দর করে ব্লেন্ড করে দেবে। এরপরে আমরা আবার ওই অন্ধকার অংশগুলোতেই 6B দেবো। কোথায় কোথায় দেবো সেটা দেখে নাও। এরপরে 2B বা 4B হয়ে গেল। এরপরে আমরা 6B দেবো। নিচের ওই লাঠির কাঠিটা কিন্তু দিলাম না, শেষ অংশটা। এবারে 6B দিচ্ছি। 6B এই অংশগুলোতে অল্প করে দেবে, যতটা 4B দিয়েছে তার থেকে কম। আর কিছু কিছু জায়গায় যেখানে 4B রয়েছে কিন্তু 6B হবে না, সেগুলো দেখে নাও। আর নিচের এই অংশটাতে শুধুই 6B হবে, এরকম দাগ দাগ 3টে দাগের মতো দেখে নাও। যেখানে যেখানে ঘষছি এই মাথাগুলোতে একটু ঘষবে। এরপরে তোমরা ব্লেন্ড করে নিতে পারো, ভালো করে ব্লেন্ড করবে। পেন্সিল কিন্তু লাইট করে না ঘষলে ব্লেন্ড হবে না, বারবার বলছি। তো পেন্সিল আলতো করে ঘষবে, বেশি প্রেসার দেবে না। এরপরে আমরা 10B দিয়ে সম্পূর্ণটা বর্ডার দেবো। বর্ডার দেওয়ার সময় এই জিনিসটা দেখো, প্রেসার কম দেবো আবার কখনো বেশি দেবো, কম দেবো বেশি দেবো, এরকম করে করলে তোমার লাইনগুলো একটু কাঁপা কাঁপা হয়, দেখতে একটু ভালো লাগে। তো বর্ডারটা তুমি নর্মালি দিতে পারো, কিন্তু এই মাঝখানের এই দাগগুলো একটু প্রেসার কম প্রেসার বেশি এরকম করে কাঁপা কাঁপা হাতে দিলে বেশ ভালো লাগবে। তো এই মোটামুটি আমাদের ছবি কমপ্লিট। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। এবারে ভিডিওটা একটু ছোট আনলাম, এরপরে আবার কোনো ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পুরাতনটা দেখতে থাকো, আরও ভিডিও নিয়ে আসবো।